ঈদ স্পেশাল খাসির মাংস রান্না করব আজকে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি। পিসগুলো দেখতে অনেক সুন্দর। পিসগুলো বেশি বড়ও না বেশি ছোটও না, মিডিয়াম সাইজের। আমি আজকে মুগ ডাল দিয়ে খাসির মাংস রান্না করব। এই মাংস এভাবে একবার রান্না করে খেলে বারবার খেতে মন চাইবে। আমি এখানে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমার এখানে একসাথে আদা রসুন পেস্ট করা। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো। আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো কম ইউজ করছি, কারণ আমি কাঁচা মরিচ ব্যবহার করব। আমরা সবসময় তরকারিতে কাঁচা মরিচ খাই। 2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, মিক্স মশলা। এখানে জিরা, এলাচ, রং হতে সব কিছু আছে, এবং এক্সট্রা কিছু গরম মশলাও আমি দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, গোলমরিচ এগুলো দিয়ে দিলাম। সাথে কয়েকটা তেজপাতাও দিয়ে দিলাম, 4-5টা তেজপাতাও দিয়ে দিলাম। তারপরে বড় সাইজের 2টা পেঁয়াজ কেটে দিলাম। আমরা তরকারিতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। 2টা টমেটো স্লাইস করে কেটে দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশ দিতে পারেন। আমার প্রথমে লবণ দিতে মনে ছিল না, পরে লবণটাও অ্যাড করে দিলাম। তারপরে চুলায় ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। এই যে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক আসলে একটা নাড়া দিয়ে রাখবো, কারণ আমি মাখিয়ে বসাই না, আমি এভাবে একবারে সব মশলা দিয়ে বসিয়ে দিলাম চুলায়। আরেক পাশে আমি আমার মুগ ডালটা ভেজে নেব। কড়াইতে আমি মুগ ডালটা লাল লাল করে ভেজে নেব। অনেকক্ষণ লাড়ার পর এরকম কালার চলে আসছে ডালের। এখন আমি পানিতে ভিজিয়ে নেব। এদিকে ডালটা ভিজানো অবস্থায় থাকবে, আর ওইদিকে আমার মাংসটা হতে থাক। মাংসের ঝোল যখন কমিয়ে আসবে প্রায়, তখন আবার হালকা একটু ঝোল দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 70% মতো সিদ্ধ করে নেব, এভাবে নাড়াচাড়া করে করে ঝোল দিয়ে, হালকা ঝোল দিয়ে। দেখছেন মাংসের কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমার এখানে লাইটিং ব্যবস্থা কম, যার কারণে এরকম অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। কিন্তু আপনারা এইভাবে একবার রান্না করে খেতে পারেন, দেখবেন খুব মজা হবে। একবার আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার মাংসটা যখন ঝোল কমিয়ে আসবে, ঘন হয়ে যাবে, পাতিলের তলায় যখন লেগে যাওয়ার মতো চলে আসবে, তখন আমি সাথে ডাল অ্যাড করে দেব। ডাল অ্যাড করে অনেকক্ষণ নাড়াচাড়া করব। ডাল অ্যাড করে ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতন রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি আবার নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই যে দেখছেন আমার ঝোল কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি ডাল দিয়ে দিলাম। নাড়াচাড়া করে 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দেওয়ার পর 5 মিনিট পর ঢাকনা সরায় আমি তাতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন একটা নাড়া দিয়ে মিক্স করে নিলাম পানির সাথে, ডালের সাথে, মাংসের সাথে। এরপর 2টা কাঁচামরিচ আমি আস্তে আস্তে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে কয়েক কোষ রসুনও দিলাম। রসুনটা আমার স্কিপ হয়ে গেল ভিডিওতে। এই যে যখন আমার ঝোল এরকম ঘন হয়ে আসবে, ডালটাও সিদ্ধ হয়ে যাবে 100%, মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। এই যে দেখেন কত সুন্দর কালার,
কত ঘন হয়েছে ঝোলটা, ঝোলের গ্রেভিটা দেখছেন, মাংসের গ্রেভিটা কত ঘন হয়েছে। এই যে আমার রান্না হয়ে গেছে, আমি এখন চুলা অফ করে নিব। এই যে আপনাদেরকে এখন দেখাচ্ছি, দেখেন মাংসের কি সুন্দর কালার। ওয়াও, আপনারা অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখতে পারেন, খেতে অনেক মজা। আমি রান্নার পরে প্লেটে নিয়ে একটু খেলাম, দেখলাম কেমন হয়েছে। এই যে দেখেন কি সুন্দর কালার, গ্রেভিটা কি সুন্দর, মারাত্মক লেভেলের। আপনারা বিশ্বাস করেন, আপনারা এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হবে। ধন্যবাদ।